ঢাকা ময়মনসিংহ রুটের জনপ্রিয় অপারেটর এনা ট্রান্সপোর্টকে বন্ধ করে ওই রুটে চালু হয়েছে ইউনাইটেড ট্রাভেলস। কোম্পানিটি আসার পর থেকে এনার অভাব বোধ করতে থাকে ওই অঞ্চলের মানুষ। 5 মাস পরেও তা খুব একটা কাটিয়ে উঠতে পারেনি। পুরাতন গাড়ি, ময়লা সিট, মিসম্যানেজমেন্ট সব মিলে ইউনাইটেড কি পারবে এনার অভাব পূরণ করতে? আজকের ভ্রমণ অভিজ্ঞতা সে বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডিসেম্বরের মাঝামাঝিতে আমি ময়মনসিংহ থেকে ঢাকায় ভ্রমণ করি ইউনাইটেড ট্রাভেলসে। এই পথে একসময় নিরাপদ শৌখিন বেশ দাপট দেখাতো। সময়ের সাথে সে জায়গা দখল করে এনা ট্রান্সপোর্ট। এক যুগেরও বেশি সময় ময়মনসিংহবাসীকে সেবা দিয়ে আসা এনা ট্রান্সপোর্ট 5 আগস্টের পর বন্ধ হয়ে যায় ওই পথে, নামে ইউনাইটেড ট্রাভেলস। এনা ট্রান্সপোর্টের বহরে থাকা তাদের বেশ কিছু গাড়ি চলাচল করতো, ওই গাড়িগুলো দিয়ে তারা শুরু করে। এছাড়া আরও বেশ কিছু বাস তাদের বহরে যুক্ত করে। কিন্তু শুরু থেকে মানুষ সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছিল। বিশেষ করে একদম গেট লক করে চলাচল করা, রাস্তা থেকে যাত্রী না উঠানো, এছাড়া পুরাতন ভাঙাচোরা গাড়ি, সবকিছু মিলে এখনো পর্যন্ত ইউনাইটেডের পরিবর্তন আসেনি। রাত 8টার সময় আমি ময়মনসিংহের মাঝকান্দা বাস টার্মিনাল থেকে এই বাসে উঠি। এটি তাদের শেষ ট্রিপ ছিল বলে তারা জানায়। এখানে কোনো টিকিট কাটতে হয়নি, ডেকে ডেকে যাত্রী তুলছিল। তারা ভাড়া নিয়েছে 310 টাকা। আর এই বাস ছাড়ার আমি কোনো সময় বা টাইম শিডিউল পাইনি। যতক্ষণ পর্যন্ত যাত্রী না ভরেছে ততক্ষণ পর্যন্ত বাস টার্মিনালে দাঁড়িয়েছিল। বাসে সব যাত্রী যখন সিট পূরণ হয়ে যায়, এরপর ইঞ্জিন কভারেও 2-3 জন লোক নিয়ে নেয়। এরপর বাসটি মাঝকান্দা টার্মিনাল থেকে বের হচ্ছে। এই টার্মিনাল থেকে বের হতে হতে আপনারা শৌখিনের বাস দেখতে পাচ্ছেন, যেটি একসময় ময়মনসিংহের জনপ্রিয় অপারেটর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটি এখন লোকালে পরিণত হয়েছে। বলতে গেলে ময়মনসিংহবাসীর জন্য এখন আর ভালো কোনো বাস সার্ভিস নেই। শুধু ময়মনসিংহ না, শেরপুর, জামালপুর, নেত্রকোনার যাত্রীরা চলাচল করেন। তারা এই অঞ্চলের বেশ ভালো একটি গাড়ির অভাব বোধ করছেন। ঢাকা ময়মনসিংহ রুটে বেশ ভালো যাত্রী আছে, কিন্তু ভালো কোনো কোম্পানির আগ্রহ এখনো পর্যন্ত দেখিনি। মাঝে হানিফের একটু আগ্রহের কথা শুনেছিলাম, তবে সেটারও কোনো নিশ্চয়তা নেই তারা আসবে কি আসবে না। যদি আসে সেক্ষেত্রে আমার মনে হয় ভালোই হবে। এই অঞ্চলের মানুষ ভালো একটি বাস সার্ভিস পাবে। আমরা ছিলাম 2 জন, আমরা C12 সিট পাই। ফলে এখান থেকে যতটুকু সম্ভব আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করব। বাসের অবস্থা দেখতে পাচ্ছেন, ভেতরের খুব একটা ভালো না, একদমই পরিষ্কার না। সিটগুলো খুবই ময়লা, অনেক পুরনো। এই বাসের বয়স আমার মনে হয় 10-12 বছরের কম হয়নি। ডেলকো থেকে বাসের বডি বানানো, এখনো পর্যন্ত ওইভাবে চালাচ্ছে। যেহেতু নতুন একটি কোম্পানি নতুনভাবে এসেছে, তাদের উচিত ছিল যে এই বাসের বডিগুলো, অর্থাৎ পুরাতন যে বাস আছে এগুলোর বডি চেঞ্জ করা, অর্থাৎ পুরো ইন্টেরিয়র চেঞ্জ করা, কিন্তু কিছুই করেনি। শুধুমাত্র এনার জায়গায় ইউনাইটেড লাগিয়ে তারা গাড়িগুলো চালাচ্ছে রাস্তায়। এই বাসগুলোর থেকে শৌখিনের বাসের ইন্টেরিয়র কিন্তু ফ্রেশ। আমি ওই বাসগুলো 2-3টে ঘুরে দেখেছি, আমার কাছে ফ্রেশ মনে হয়েছে। এদিক থেকে এই ইউনাইটেডের এখনো পর্যন্ত সেই পুরনো ইন্টেরিয়র নিয়ে তারা পড়ে আছে, অর্থাৎ পুরনো বডি। রাত 8টার পর আমি ময়মনসিংহ থেকে ঢাকা আসার উদ্দেশ্যে এই বাসে উঠি, যার কারণে আমাকে টেনশনে থাকতেই হয়েছে, বিশেষ করে গাজীপুর অঞ্চলে জ্যামের। আমি এখন আছি ভালুকা অংশে। ত্রিশাল বলেই ভালুকা বা মাওনা, এই বড় বড় যে স্টপেজগুলো আছে এগুলোতে আমি জ্যাম পেয়েছি টুকটাক। জ্যাম বলতে ভুল হবে, গাড়ির জট ছিল। আর ঢাকা ময়মনসিংহ রাস্তা আগের মতো নেই, ফ্রেশ, মানে একদম স্মুথ না। অনেক জায়গায় ভেঙে চুরে গেছে, উঁচু নিচু হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। আর জ্যামের যে কথাটা বলছিলাম, গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন, গাজীপুরের একদম চৌরাস্তা থেকে বলা যায় টঙ্গী আবদুল্লাপুর পর্যন্ত পুরো রাস্তা জ্যাম। এয়ারপোর্টের ওখানেও জ্যাম আছে। এই ময়মনসিংহ থেকে চৌরাস্তা পর্যন্ত যেতে যদি 1.5 থেকে 2 ঘন্টা লাগে, ওখান থেকে আবার মহাখালী পর্যন্ত যেতে লাগবে আরও 2 ঘন্টা। এই অবস্থা। যাই হোক, এই জ্যামের সংখ্যা মাথায় নিয়ে আমরা চলছি। আমাদের এই বাসটি কিন্তু খুব একটা টানেনি, 50-60 এর মধ্যে তার গতি ছিল।
এখানে একটু বলে রাখি, আমি এর আগে অনেকবার শুনেছি এই ইউনাইটেড বেশ লোকাল করে রাস্তা থেকে যাত্রী তুলে, তবে আমি যেদিন ভ্রমণ করি পুরো সিট সবগুলোই ফুল ছিল, এমনকি ইঞ্জিন কভারেও 3জন লোক বসিয়ে আনে একদম টার্মিনাল থেকে, যার কারণে রাস্তায় তাদের লোকাল করতে হয়নি। এরপর আমরা চলে আসি চৌরাস্তাতে। এই চৌরাস্তায় বেশ জ্যাম, যদিও এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবো আমরা একটু সামনে গিয়ে, তবে তার আগ পর্যন্ত চৌরাস্তা মোড় পর্যন্ত লম্বা জ্যাম খেতে হয়েছে আমাদের। এখানে 20 মিনিটের মতো সময় লেগেছে এই অংশটুকু পার হতে। এরপর আমাদের বাসটি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা এখন বগুড়া বাইপাসে আছি, এটি হচ্ছে সেই বাইপাস রুট। এখান থেকে গাজীপুর শহরে আপনি যেতে পারবেন, আর উপর দিয়ে এরকম ফ্লাইওভার করে দেওয়া আছে তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে নিচ দিয়ে যেমন জ্যাম, উপর দিয়ে কিন্তু গাড়ির চাপ ছিল অনেক, জায়গায় জায়গায় গাড়ি স্লো হয়েছে আবার থেমেছে, এরকমভাবে চলেছে। বিকালের পর থেকে এই রাস্তার চাপ অনেক বাড়ে, তবে তার আগ পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকা থাকে, বিশেষ করে উপরের অংশ। যারা ঢাকা থেকে বের হবেন ময়মনসিংহের দিকে বা ওই অঞ্চলে বা ওই অঞ্চল থেকে এদিকে আসবেন, চেষ্টা করবেন বিকেলের মধ্যে এদিকে ঢুকে যেতে অথবা বিকেলের আগে ঢাকা থেকে বের হয়ে যেতে। সেক্ষেত্রে আশা করি অনেকটা কম চাপ পড়বে আপনাদের উপর, 2.5 ঘন্টার মধ্যে আপনার ময়মনসিংহে চলে যেতে পারবেন। যাই হোক, টঙ্গী স্টেশন রোড চলে এসেছি। আমি সামনে আবদুল্লাপুর নেমে যাবো, মহাখালী পর্যন্ত আর যাওয়ার সাহস পাচ্ছি না আমি যেহেতু সাভারে যাবো, এদিক দিয়ে চলে যাবো। আমি আবদুল্লাপুরে নামবো। আমি যখন এখানে নামি তখন রাত 11:15 বাজে, সব মিলে 3.5 ঘন্টা লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে। আর এই ছিল আমার সংক্ষিপ্ত ভ্রমণ অভিজ্ঞতা ময়মনসিংহ থেকে ঢাকা ইউনাইটেড ট্রাভেলসের এই বাসে। আমি শেষ করার আগে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো নতুন বাস যুক্ত করতে, যাত্রীদেরকে আরও ভালো সেবা দিতে। না হলে যেহেতু কোনো বিকল্প নেই, হয়তো তারা যাত্রী পাবে, কিন্তু যদি বিকল্প চলে আসে সেক্ষেত্রে যাত্রী পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। তখন শৌখিনের মতো লোকাল হিসেবে তাদের এই পথে চালাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।